নিরামিষ সোয়াবিন পটলের তরকারি বানানোর জন্য এখানে সোয়াবিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটোও নিয়েছি, সেটাও স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছুটা আদা পেস্টও করে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা লাল করে ভাজতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে যে যখন আমরা তেলটা দেবো, তেলটা ভালো করে যাতে গরম হয়, না হলে কিন্তু সোয়াবিনটা লেগে যেতে পারে। তো এবার আমার সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে। সোয়াবিনটা আমি তুলে নিচ্ছি। সোয়াবিন তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আবার যে আলু পটলটা কেটে রেখেছিলাম সেটাও আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে একই তেলে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে গন্ধটা যখন সুন্দর বেরোবে তার মধ্যে দিয়ে দিতে হবে যে আমরা টমেটোটা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা ভালো করে গলে আসলে যে আদা পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। যেহেতু আদা আর টমেটোর একটা কাঁচা গন্ধ বেরোয়, তাই জন্য ওটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। এবার যখন আমাদের মশলাটা কষে আসবে, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, তারপর সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে হবে। কেউ যদি কাঁচা লঙ্কা খাও তাহলে তোমরা এটাও করতে পারো যে যখন আদা পেস্ট করছো তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো, বা গোটাও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা করো। আমি এইভাবেই দিয়েছি, গুঁড়ো লঙ্কার করেছি তাই জন্য। তো ওটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষে আসবে, যে ভাজা সোয়াবিন রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর আলু পটল যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর সামান্য পরিমাণে একটু জল দেবো কষে আসলে। তারপর জল দিয়ে যেহেতু আমি এটা গায়ে মাখা করবো, একটু মাখা মাখা করবো, কারণ যাতে রাতেও এটা হয়ে যেতে পারে ভাত, রুটি, লুচি, এটা সব কিছু দিয়েই ভালো লাগে। মানে ওই যে কথায় আছে না, এক ঢিলে দুটো পাখি মারা, যাতে রাতে কিছু না করতে হয় ওই জন্যই। তাই একটু কষা কষাই করেছি। আর হয়ে গেলে তার মধ্যে গরম মশলা আর একটু ঘিটা বেশিই দিয়েছি যেহেতু নিরামিষ তো, ঘি দিলে বেশ টেস্টটা ভালোই লাগে। তোমরা করে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে, আশা করি তোমাদেরও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।